আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ খালিদ জুবায়ের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের একটি থিম নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো চাইল্ড থিম রয়েছে। তো চাইল্ড থিমগুলো আপলোড করতে গেলে আমি যে প্রবলেমের ফেস হয়েছে, আমার মনে হয় আপনারা অনেকেই হয়েছেন, সেটা হচ্ছে যে সেটা প্যারেন্টস যে আপনার থিম জেনেসিস এটার এই ফ্রেমওয়ার্কের আন্ডারে যে চাইল্ড থিমগুলো আছে এগুলো ইনস্টল করতে গেলে এই প্রবলেমের সম্মুখীন অনেকেই হয়েছে, আমাকে বলেছে। তো এর উপরেই আজকের এই ভিডিওটি। তো চলুন দেখি কিভাবে সমস্যার সমাধান করা যায়। ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকে যে কথা বলবো জেনেসিস নিয়ে। তো জেনেসিসের জন্য প্রথমে আপনি জেনেসিস পাবেন আমার ওয়েবসাইটে, আপনি সরাসরি চলে যাবেন, সেটা হলো marketingwithmk.com। দেন আপনারা এখান থেকে সফটওয়্যারে যাবেন, এখানে সফটওয়্যার অ্যান্ড প্লাগইনসগুলো পাবেন। এখান থেকে আপনি জাস্ট এই যে ডাউনলোড জেনেসিস ফ্রেমওয়ার্ক আছে 2.9.1, এখান থেকে আপনি নিচে গিয়ে দুটা মিডিয়া শেয়ারে আছে এবং 4 শেয়ারে আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো নামিয়ে নেবেন। দেন এই ফাইলটি, এই জিপ ফাইলটি আপনার কাজ হবে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস থেকে আপনি প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে আপনার থিম অপশনে যাবেন। থিমে গিয়ে আপনার কাজ হবে ঠিক যেমনি করে আপনারা থিমগুলো আপলোড করছেন, যে চাইল্ড থিম যেগুলো আছে জেনেসিস ফ্রেমওয়ার্কের আন্ডারে যে থিমগুলো ইউজুয়ালি আপনারা ইনস্টল করেন, একদম থিম ইনস্টলের মতোই আপনার কাজ হবে প্যারেন্টস থিমটি ইনস্টল করা। তো এখানে আপনি অ্যাড নিউতে যাবেন, গিয়ে আপনি আপলোড থিমে থেকে আপনার জাস্ট এই জেনেসিসটিকে আপনি দেখিয়ে দিবেন। তো আপনার কাজ হবে জাস্ট এই জেনেসিসটিকে দেখিয়ে দিয়ে জাস্ট ইনস্টল করা। দেন আপনার যে প্যারেন্টস থিমগুলো, চাইল্ড থিমগুলো আছে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাইকে সামনের ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।